তো সকাল সকাল বন্ধুরা দেখো একদম স্নান টান করে কিন্তু রেডি আর করে নিচ্ছি হচ্ছে 2 কাপ চা। তো সকাল সকাল কিন্তু এখন উঠতে হচ্ছে। আর আজ হচ্ছে তোমার বুধবার আর এখন কিন্তু বাজে সকাল 8:30 আর এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। তো ছেলের তো পরীক্ষা শুরু হয়ে গেছে, তোমরা মোটামুটি এখন সবাই জানো। তো একটু সকালে তো উঠতেই হবে এই পরীক্ষার কটা দিন। আর 8:30 মানে বুঝতে পারছো তাহলে আমি কটায় উঠেছি? আমি ওই তোমার 7:30 কি 7:45-র মধ্যে উঠেছি, খুব যে ভোরবেলা উঠেছি তা না। আর স্নান হয়ে গেছে, তো মাসিকেও কটা দিন বলেছি একটু তাড়াতাড়ি আসবে, কারণ ঘর টরগুলি একটু পরিষ্কার না করে গেলেও আমি তুলসী গাছে টাছে একটু জল দিতে পারবো না। তো সেই কারণে মাসিও কিন্তু একটু তাড়াতাড়ি চলে আসছে আর ছেলেকেও উঠিয়ে দিচ্ছি। উঠতে চায় না জানো তো, এত শীত ঠান্ডা পড়েছে মানে কি বলবো। সকালের দিকটা বেশ ঠান্ডা লাগে, তোমাদের তো বলি বেলা হলেই কিন্তু একদম ঠান্ডাটা চলে যায়, আবার ঠিক তোমার বিকেলের পর থেকে খুব ঠান্ডা লাগে। তো এখনও যে লেপ কম্বলের মতন ঠান্ডা এখনও কিন্তু কলকাতায় পড়েনি। তো কম্বল গায়ে দিলে পরে প্রচুর গরম লাগে রাতের দিকটা, সেই কারণে কম্বলও জানো তো উঠিয়ে দিয়েছি। তো সেই চাদর গায়ে দিচ্ছি, তোমাদের দাদাভাই তো একটা পাতলা তোমার কম্বল গায়ে দেয় রাতের বেলা। তো সেরকম ঠান্ডা এখনও পড়েনি, কিন্তু সকালবেলাটা ভীষণ বন্ধুরা ঠান্ডা লাগে। তো সকাল সকাল স্নানটা না করলেও তো ভালো লাগে না, আর সকালবেলা তো জানো আমি স্নান টান না করে একটু চা টাও খেতে পারি না। তো সকাল সকাল স্নান হয়ে গেছে, এবার ছেলেকে করে দেবো একটু চা। আর একটু চাটা কেন দিচ্ছি জানো তো, ওর তো ঠান্ডাও লেগেছে, আর কি বলো তো চাটা খেলে পরে একটু সকালের দিকটায় ওর একটু ঘুম টুমগুলিও বেশ ভেঙে যায়। না হলে না ওই আদো আদো চোখে সেই ঘুমও থাকে আর ভালোও লাগে না। তো ভাবলাম না এই কটা দিন একটু ওকে চাই দেবো গরম গরম। আদা দিয়ে দেখো করে নিলাম দুজনের জন্য চা। শাশুড়ি উঠে পড়েছে, বাথরুমে স্নান করতে গেছে। আর এবার দেখো চাটা নিয়ে কিন্তু সোজা চলে গেলাম শাশুড়ির ঘরে, কারণ শাশুড়ির ঘরেই ছেলে পড়তে বসেছে। বড় ছেলে এখনও ওঠেনি, শুয়ে রয়েছে। তো ভাবলাম থাক ও একটু শুক। তো ও শুয়ে রয়েছে, এদিকে কিন্তু ছেলে দেখো লিখতেও শুরু করে দিয়েছে। কিছু ওকে তোমার দিয়েছিলাম কোশ্চেন, তো সেগুলি বসে বসে ও আনসার লিখছে। এবার ছেলে আর আমি খেয়ে নেব গরম গরম চা। তো দেখো আমি আবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি যে দেখো ও লিখছে আর এদিকে আমি কিন্তু চাটাও খেয়ে নেব। চা টা খাওয়া হয়ে গেছে আর এখন কিন্তু অনেকটাই বেলা, ওই তোমার 12টার মতন বাজে। তোমাদের দাদাভাই কিন্তু নিয়ে চলে এসছে আজকে চিকেন। তো চিকেনটাই কিন্তু আজকে রান্না করব, সাথে আরও কিছুও থাকবে, তো সেগুলিও দেখাবো তোমাদের। তো দেখো চিকেনটা কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি আর ঘরের কিন্তু সমস্ত কাজগুলি করে নিয়েছি। সকাল সকালই করে নিচ্ছি, কারণ সকাল সকাল তোমাদের দাদাভাইও মোটামুটি ওই 9:30 10টার মধ্যে উঠে পড়ছে। তো সেই কারণে ঘরের কাজগুলো কিন্তু তাড়াতাড়ি করে করে ফেলছি। আর ভিডিও করার সেই সময়টা পাচ্ছি না, কারণ বুঝতেই পারছো পরীক্ষা, তো ছেলের সময় কাছে একটু সময় না দিলেও হবে না। তো সেই কারণে কিন্তু ছেলের কাছে একটু বসতে হচ্ছে। তো সেই কারণে তোমাদের কিছুদিন সেরকমভাবে ব্লগগুলি ভালো দিতে পারবো না, শুধু যেটুখানি পারবো সেইটুখানি একটু শেয়ার করবো। তো তোমরা প্লিজ দেখে নিও। তো ঘরের কিন্তু সমস্ত কাজ এতক্ষণে করে নিয়েছি আর এখন দেখো পেস্ট করে নেবো আদা, একটু পেঁয়াজ, রসুন, একটা টমেটো। আলুগুলি দেখো একটু ভেজে নিচ্ছি তোমার একটু নুন আর হলুদ দিয়ে। আলুগুলি ভাজা হয়ে যাওয়ার পরেই দেখো ফোড়নে দিয়ে দিলাম একটু তেজপাতা আর পেঁয়াজ। পেঁয়াজটা তো জানো একটু লাল লাল করে ভেজে নেব। আর লাল লাল করে ভেজে নিয়ে এরকম কখনো কখনো এরকম করেও তোমার চিকেন করি, কখনো বা সব মশলার মধ্যেই কিন্তু পেস্ট করে নিই, মানে পেঁয়াজ টেয়াজ। তো অল্প কিছু তোমার পেঁয়াজ ভেজে নিচ্ছি আর তো পেস্টে দিয়েছি একটু তোমার বললামই পেঁয়াজ, আদা, রসুন, একটু টমেটো। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার পেস্ট যে পেঁয়াজ টেয়াজগুলি আছে সেগুলি দিয়ে দিলাম। এবার একটুখানি তোমার নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে দিয়ে দেবো সমস্ত মশলা। আর এতক্ষণে যারা আমার ব্লগটা দেখছো ধৈর্য ধরে, তো প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করো। নতুন বন্ধুদের বলছি যারা এখনও করোনি, আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এইভাবে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর যারা করছো বা করে রেখেছো ঠিক সময় মতনই কিন্তু আমি তাদের পরিবারে গিয়ে তাদের উপহারটা কিন্তু আমি ঠিক সময় মতনই দিয়ে আসি, তোমরা দেখে নিতে পারো। আমি কিন্তু কাউকে ঠকাই না আর কাউকে ঠকাবো না, কারণ আমি জানি আমি কাউকে ঠকালে আমাকে নিজেকেই ঠকতে হবে। তো সেই কারণে আমি কিন্তু কাউকেই ঠকাবো না। তো যাই হোক দেখো কষানো কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো এবার দিয়ে দেবো মাংসগুলি।
চিকেনটা দিয়ে দিলাম। আর মোটামুটি দুবেলার মতনই নিয়ে এসছে, অনেকটাই চিকেন। তো কিছুটা চিকেন এবেলার জন্য রেখে দেবো, আর কিছুটা চিকেন থাকবে রাতের জন্যে। তো রাতের বেলায় তোমার ভাত ঠাত খাওয়া হয়, রুটি খাওয়া হয়, তাই দিয়ে খাওয়া হবে। তো সেই কারণেই দুটো বাটিতেই রেখে দেবো আলাদা আলাদা করে। আর এখন তো শীতকাল, সেরকম নষ্টও হয় না, জিনিস ভালো থাকে। গরম করলেও তোমার গরম সেরকম করি না। গরমকালে যেমন একটু গরম করতে লাগে, শীতকালে এখন আর সেরকম গরম ঠরম করতে লাগে না। তো নষ্টও সেই কারণে হয় না। যে কোনো জিনিসই কিন্তু শীতকালে তোমার ভালোই থাকে। তো দেখো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর কষানোটাও কিন্তু একটু ভালোভাবেই করতে হবে, একটু ঢেকে ঢেকেই কিন্তু কষিয়েছিলাম। কারণ তোমাদের তো বলি, যে কোনো তোমার কষানোর জিনিসই ভালো করে যদি একটু ঢেকে ঢেকে কষানো হয়, সত্যি খেতে কিন্তু খুব টেস্ট হয়। তো এদিকে কষানো হয়ে গেল, আর দেখো দিয়ে দিলাম জল। তো খুব বেশি ঝোল ঝোল করবো না, একদম তোমার গায়ে মাখা গায়ে মাখা মাংসটা রান্না করব। আর ওদিকে দেখো বেগুন ভাজাটাও বসিয়ে দিয়েছি। তোমাদের দাদা ভাই একটু গরম গরম ভাতের সাথে এখন একটু বেগুন ভাজা খেতে ভালোবাসে লঙ্কা দিয়ে। তো সেই কারণেই কিন্তু বেগুনও কটা ভেজে নিচ্ছি। আর একটু আলু আর পেঁয়াজগুলি আগেই ভেজে নিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, মোটামুটি কিন্তু রান্নাবান্না কমপ্লিট। কী কী রান্না করেছি সেটাই দেখে নাও। এদিকে হচ্ছে তোমার ভাত, আর এটা দেখো পেঁয়াজ কলি আলু যে ভেজেছিলাম, বেগুন ভাজা, মাংস। তো মোটামুটি সব রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে। তাহলে আজকের মতন সবাইকে টাটা।